নেদারল্যান্ডস মরক্কোর কাছে হেরে গেল 4-3 পেনাল্টি শুট আউটে। টাই ব্রেকারে তারা হেরে গেল এবং বিদায় নিল এই বছরের ওয়ার্ল্ড কাপ থেকে। আবারও সেই 2014-22-এর মতো পেনাল্টিতে হেরে, টাই ব্রেকারে হেরে তারা বিদায় নিল। রোনাল্ড কোম্যানকে জিজ্ঞেস করা হয় প্রেস কনফারেন্সে পেনাল্টি নিয়ে প্র্যাকটিস কি তার টিম করে, তিনি বলেছেন করা হয়, কিন্তু সিচুয়েশন কিন্তু ম্যাচেই ডিসাইড করতে হয়, তাই পেনাল্টি তুমি যতই প্র্যাকটিস করো প্র্যাকটিসে সেটা খুব একটা লাভজনক হয় না। কিন্তু কোডি গ্যাকপো যিনি কিন্তু গোল করে এগিয়ে দিয়েছিলেন নেদারল্যান্ডসকে, এবং 90+1 মিনিটসে মরক্কো গোল করে আবার ফেরত আসে। নকআউটস কিন্তু প্রতিটা ম্যাচে ড্রামাটিক ফিনিশ হচ্ছে। সেই কোডি গ্যাকপো যিনি গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন, তার সাথে এই কিছুদিন আগে তিনি কিন্তু সন্তান হারিয়েছেন নিজের, এবং এটা খুবই দুঃখজনক এবং হতাশার মধ্যে দিয়ে তিনি যাচ্ছিলেন। যে তাও তিনি তার টিমের পাশে থেকেছেন, দলের পাশে থেকেছেন, দেশের হয়ে থেকে গেছেন আমেরিকায় খেলার জন্য নকআউটস। তার গল্পটা বলছি। বান্ধবীর গর্ভে বেড়ে উঠছিল পুত্র সন্তান, সাত করে ছেলের নাম রেখেছিলেন এলিজা রাফায়েল গ্যাকপো, কিন্তু তিনি পৃথিবীর আলো দেখার আগেই গর্ভেই মারা যায় তার সেই ছেলে। খবর এসে পৌঁছায় নেদারল্যান্ডস শিবিরে, কোচ ছুটি দিতে মঞ্জুর করেন রোনাল্ড কোম্যান। সতীর্থরা অনুরোধ করেন এই সময় তার পরিবারের পাশে, তার গার্লফ্রেন্ডের পাশে গিয়ে তার দাঁড়ানো উচিত, কিন্তু তিনি মানেননি। তিনি বলেছেন নকআউটে খেলে দলের পাশে দাঁড়িয়ে তারপর তিনি পরিবারের পাশে গিয়ে দাঁড়াবেন এবং দলকে বিশ্বকাপ জেতানোর জন্য বদ্ধপরিকর ছিলেন। তিনি মাঠে নামলেন, গোলও করলেন, কিন্তু গোলটা লাভজনক হলো না। তারপরে গোল শোধ হয়ে গেল এবং পেনাল্টিতে হেরে গেল কিন্তু নেদারল্যান্ডস, বেরিয়ে গেল ওয়ার্ল্ড কাপ থেকে। গোল করে কোনো সেলিব্রেশন করেননি, বরং কাঁদছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা তো হলো না, টাই ব্রেকারে শেষ হয়ে গেল বিশ্বকাপ অভিযান নেদারল্যান্ডসের। কডি গ্যাকপো শুধু একজন হিরো, কডি গ্যাকপো হচ্ছেন জীবনের নিষ্ঠুরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো একজন মানুষ। কডি গ্যাকপোকে বিশ্ব ফুটবল মনে রাখবে যেমন নেদারল্যান্ডসকে। স্পোর্ট রিয়ালিটি স্পিক্সের পর্দায় চোখ থাকুক। আরো আপডেটস পাওয়ার জন্য লাইক, ফলো, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব।